শাদ্দাদের মতো বাহাদুর, ফেরাউনের মতো বাহাদুর দুনিয়াতে বাহাদুরি করে টিকতে পারে নাই। সুতরাং আমরা বাহাদুরি করে টিকতে পারবো না। কোথায় পড়ে থাকবে টাকা পয়সা, কোথায় বিল্ডিং বালাখানা, অন্ধকার কবরে খালি হাতে চলে যেতে হবে। কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত, কারুন আজি কোথায়, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। কোথা সাদ্দাত, কোথা নমরুদ, কারুন আজি কোথায়, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। সাদ্দাত সম পলক তোমার নাহি কোহেলিতে দিবে, আর হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কি আনিল কি কারণে জানি না রে এভাবেতে। দীপ্ত কণ্ঠে মনির কহে ফুলতে যাচ্ছি রয় কখনো, এক রাত কি দুরাত রহে, ভুল বুঝিস নে তোর জীবন। ঠিক এমনি করে সঙ্গ হবে এইভাবে খেলা পড়ে রবে, ঠিক এমনি করে সঙ্গ হবে এইভাবে খেলা পড়ে রবে। কোথায় ভাইকে চলে যাবে, খোঁজ খবর কি থাকবে ভাবে। ও মুসলমান, এই দুনিয়ার মাটিতে কতজনের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে গো, কতজনের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তুমি সন্তান হয়ে তোমার বাবার লাশটা তোমার কাঁধে বহন করে ওই বাঁশবাগানের কোনায় দিয়ে এসেছো। ওই দিনের কথা একটু ভাবো, যেই দিন তোমার আমার মা দুনিয়া থেকে বিদায় দিয়েছে, মায়ের লাশ সন্তান চোখ ভরা পানি নিয়ে মায়ের খাটিয়াটা সামনের দিকে ধরে মাকে কোল পাজা করে ধরে কবরে শুয়ে এসেছে। মসজিদে অ্যানাউন্স হয়, মসজিদে আওয়াজ হয়, অমুকের বা অমুক নামের বান্দা আর দুনিয়াতে নাই, অমুকের স্ত্রী আর দুনিয়াতে নাই, অমুকের সন্তান দুনিয়াতে নাই, অমুক নামের বাবা আর দুনিয়াতে নাই। আমরা সকলে গিয়ে দেখতে গেলাম কোন বাড়িতে কে মারা গেছে। যিনি মারা গেছেন তার ছেলে কাঁদে, মা কাঁদে, বিবি কাঁদে, বাচ্চা কাঁদে, সকলেই কাঁদে। আমরা দেখে একটু দুঃখ প্রকাশ করি, চোখে পানি আসে না, কারণ বাপটা আমার না, মাটা আমার না, বিবিটা আমার না, বাচ্চাটা আমার না। যেই দিন ওই মসজিদে অ্যানাউন্স হলো আমার মা দুনিয়া থেকে চলে গেছে, ওই দিন মসজিদের অ্যানাউন্স শুনে সব এলাকার মানুষ ছুটে এসেছে, এসে দেখেছে আমি আমার মা মৃত্যু, মাটাকে নিয়ে কোলে নিয়ে ঝরঝর করে কাঁদি গো। ছেলেটা মরা মায়ের লাশটা ধরে কান্না করেছে, মা ইশার নামাজ পড়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। সকাল বেলা হয়েছে ফজরের আযান, প্রতিদিন মা ফজরে সকলকে ডেকে দেয়, আজ মায়ের ঘুম আর ভাঙে না। ফজরে কেউ ডাকলো না, শীতের রাতে দরজা বন্ধ, জানালা বন্ধ, ব্ল্যাঙ্কেটের ভিতরে মসজিদের আওয়াজটাও কানে গেল না। সকাল 7টা বেজে গেল, সকলে উঠে পড়লো, কি ব্যাপার মা আজকে কেন আমাদেরকে ডাকলো না? দেখলাম তিনি খানা খেয়ে নামাজ পড়ে আরাম করছেন, কিন্তু কেন আজকে উঠতে পারলো না? হয়তো শরীর অসুস্থ। বিবি ডাকতে যাচ্ছে শাউরিকে, ছেলে বলল না ডেকো না, হয়তো শরীর অসুস্থ, একটু রেস্ট নিচ্ছে নিক। 8টা বেজে গেল, 9টা বেজে গেল, ছেলে এখন ডিউটি বেরোবে, সময় হয়ে গেছে। গোসল রেডি, খানা রেডি। ছেলে চিন্তা করলো আমার মাটা এখনো পর্যন্ত কেন ওঠেন, একটু দেখে যাই।
গিয়ে মায়ের দরজার সামনে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম মা। মা 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 করে আওয়াজ দেয়, মার আওয়াজের সাড়া দেয় না। ছেলে মনে করলো আমার মা বুঝি খুব অসুস্থ, হয়তো ব্ল্যাঙ্কেটের ভিতরে খুব ঘুমিয়ে পড়েছে। আরো কিছুক্ষণ পরে আওয়াজ দেয়, মা গো অসুস্থ যদি হয় তো একটু অন্তত আওয়াজ দাও, বুঝতে পারি যে তুমি ঘরের ভিতরে আছো। কিছুক্ষণ পরে কোনো সাড়া নাই। দরজায় অনেক আওয়াজ দেয়, চিল্লাচিল্লি করে, তারপরেও মায়ের সাড়া নাই। একটা সময় ছেলে ডিউটি বার হবে রে, দুঃখ রেখে দিয়ে দরজাটা লাথি দিয়ে ভেঙে দিয়ে তাড়াতাড়ি মায়ের পায়ের কাছে গিয়ে মায়ের পাটা ধরে নাড়া দেয়, মা ওঠো, আমি কাজে বার হয়ে যাচ্ছি, মা তোমার শরীরটা কি অসুস্থ? মায়ের পাটা ধরে যখন নাড়া দেয় তারপরেও মায়ের আর ঘুম ভাঙে না। এরপরে ছেলেটা আস্তে আস্তে মায়ের মাথার কাছে যায়। মায়ের মাথার কাছে গিয়ে মায়ের গায়ে কপালে হাত দিয়ে দেখে গোটা শরীর বরফের মতো ঠান্ডা। ছেলের আর বুঝতে বাকি নাই আমার মা দুনিয়াতে আর বেঁচে নাই। মরা মায়ের লাশটা ছেলেটা বুকের ভিতরে ধরে হাউ হাউ করে কাঁদতে লেগেছে। কে আছে এসো আমার জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই। বারবার বারবার মরা মাকে দিয়ে একটু আমাকে খোকা বলে ডাকা, আমাকে একবার নাম ধরে ডাকো। আজ এতদিন পর ফজর কাজা হয়েছে, তুমি ঘুমিয়ে পড়েছো, ফজরে আর কেউ ডেকে দিল না রে ভাই, একটু ওঠো। ও মা, সারাদিন কাজে যখন থাকি কতবার তুমি আমারে কল দিতে, তুমি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে, বাবু কিছু খেয়েছিস? মারে আমি তোমার ফোন পেয়ে বারবার বিরক্ত হতাম, কাজের ডিস্টার্ব হতো। তুমি আমার খাওয়ার খবর নিতে, শরীর ভালো আছে কিনা খবর নিতে গো। ও মা, আজ থেকে কেউ আমারে একটা ফোন করে জিজ্ঞেস করবে না, বাবা তুই খেয়েছিস কিনা। তুমি যখন 2-2-2:30টায় ফোন করতে দেখতে আমি এখনো খাইনি, কাজে ব্যস্ত আছি, তুমি আমাকে বকা দিয়ে বলতে, বাবা আগে খেয়ে দে তারপরে কাজ করবি। তোর যদি কিছু হয়ে যায় আমি মা বসতে পারবো না বাবা, তুই শরীরকে আগে কেয়ার কর, শরীরের দিকে ফলো রাখ। ও মা, আজ থেকে কেউ আমার আর খবর নেবে না খেয়েছি কিনা। আমার বিবিটা সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পরে সারা নামাজ পড়ে বিবি ঘুমিয়ে যেত। মাগো আমি কাজ করে যখন রাত একটু গভীর হতো, বাড়ি ফিরতে দেরি হতো, তুমি বারংবার ফোন করে আমাকে জিজ্ঞেস করতে, বাবা আজ কেন এত দেরি হয়। আমি মা আমারও বড় চিন্তা হয়, দিনকাল খারাপ, বাবা তাড়াতাড়ি বাড়ি আয়। মাগো আমি প্রত্যেক দিন যখন সাইকেলটা গেটের কাছে রাখতাম, বাইকটা যখন রাখতাম, সাইকেলের হর্ন দিতে লাগতো না, বাইকের হর্ন দিতে লাগতো না। আমার বাইক এসেছে, সাইকেল এসেছে, সামান্য আওয়াজেই তো তুমি ছুটে দরজা খুলতে আসতে। মা কখনো তুমি একটু তন্দ্রা পড়ে যেতে, আমি মা আমি সন্তান কাজ করে এসে যখন দরজার সামনে একবার মা বলে হাত দিতা, মা গো দ্বিতীয়বার তোমারে ডাকতে হতো না, একবার মা বলে ডাক দিলেই তুমি আমার দরজা খুলে দৌড়ে আসতে। আমি যতক্ষণ খানা খেতাম না মা, তুমি ততক্ষণ খানা খেতে না। ও মা, আজ থেকে কিয়ামত রাস্তার দিকে তাকিয়ে থাকবে, কে অপেক্ষা করবে গো মা। মরা মায়ের লাশটা বুকে জড়িয়ে হাউ মাউ করে কাঁদে মা গো।
স্বামী স্ত্রীতে যখন অশান্তি হতো কোনো পথ পেতাম না মা, তোমার কাছে গেলেই তোমার আঁচলের তলায় গেলেই যেন সব শান্তি পেয়ে যেতাম। মা গো, কে আর আমাকে আদর করবি, মায়া করবি, কে আর আমার সৎ পরামর্শ দেবে মা? মুসলমান বাবাজি, ওই সন্তান মরা মায়ের লাশটা কাঁধে নিয়েছে, হাউ মাউ করে কাঁদে, আল্লাহ আমার মাকে তুমি জান্নাত দান করো। 2-4 দিন 1 সপ্তাহ কাজে যায় না, মা ইন্তেকাল করেছে, মনটা বড় খারাপ। একদিন হঠাৎ করে কাজ থেকে ফিরে এসেছে, আগের মতো মনে নাই যে মা দুনিয়াতে নাই। গেটের কাছে এসে মা বলে একবার হাঁক দিয়ে ফেলেছে। প্রতিদিন কাজে যেত, কাজ থেকে ফিরে গেটের সামনে মা বলে একটা ডাক দিত। এখন ওর স্মরণ নাই যে ওর মা দুনিয়াতে নাই। গেটটা খোলে না, বুঝতে পেরেছে আমি কারে মা বলছিলাম, আমার মা তাই তো দুনিয়াতে নাই। কে আমার দরজা খুলবে? বিবিকে আওয়াজ দিয়ে বিবি দরজা খুললো। ছেলেটা মাকে মা বলে হেগে মায়ের মুখ দেখতে পায় না, দৌড় দিয়ে কাজ করে এসেছে, এখনো পোশাক খোলেনি, জামা খোলেনি। মা যেই ঘরে ঘুমাতো ওই ঘরে দৌড় দিয়ে গিয়েছে। মায়ের খাট, মায়ের বালিশ, মায়ের জামা কাপড় বুকে নেয়, মায়ের গায়ের সুগন্ধ, মায়ের জামা কাপড়ের ওই গন্ধ নাকের কানে টানে। মায়ের নামাজের মুসল্লা ধরে, মা যেটাতে বসতো সেটা ধরে কাঁদে। হারি আমার মা এখানে ঘুমাতো, এই কাপড় পরতো, কত কান্না করে মায়ের জন্য। মুসলমান অনেক আব্বা, অনেক পুরুষ, অনেক নারী এমন আছে যার কোলের উপরে তার সন্তানটা পানিতে ডুবে মারা গেছে। মা কত সন্তান হারা, বাপ কত সন্তান হারা, কলিজার টুকরা কোলের সামনে চলে গেছে। কতজনের কোলের উপরে বিবি চলে গেছে, কত বিবির সামনে স্বামী চলে গেছে, কত দাদার সামনে ভাই বিদায় নিয়ে চলে গেছে, কত ভাইয়ের সামনে দাদা বিদায় নিয়ে চলে গেছে, কত জনের কত আত্মীয়স্বজন কবরে চলে গেছে গো। এখনো কি ফাহাল আনতুম মুনতাহুন? এখনো কি তুমি নামাজ পড়বো করে দেরি করবে? এখনো কি তুমি রোজা রাখবো করে দেরি করবে? এখনো কি তুমি সুদের ব্যবসা ছাড়বে না? এখনো কি তুমি হারাম ব্যবসা ছাড়বে না? এখনো কি তুমি ইল্লিগাল ব্যবসা কি তুমি ছাড়বে না? এখনো কি তুমি নামাজ পড়বে না? আসো সব তওবা করে আল্লাহর কাছে তওবা করো। আমার মহান আল্লাহ তো বড় দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার বান্দা যত বড় অপরাধ করুক, আমি আল্লাহ তাআলা তার সব অপরাধকে ক্ষমা করে দিই। বাচ্চা যেমন মাকে ডাকলে, মা বলে ডাকলে মায়ের কলিজা ঠান্ডা হয়। আল্লাহর গুনাহগার বান্দা গুনাহ করার পর গুনার জন্য তওবার জন্য যখন আল্লাহকে একবার অন্তর থেকে আল্লাহ বলে ডাক দেয়, সন্তানের মুখে মা ডাক শুনে মা যেমন অন্তর প্রশান্তি লাভ করে, আল্লাহর গুনাহগার বান্দা যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, গুনাহগার বান্দার মুখের এক আল্লাহ ডাকের বরকতে আল্লাহ গোটা জিন্দেগির গুনাহটা মাফ করে দেয়। ও মুসলমান বাবাজি, আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে তওবা কর বান্দা। আমার কাছে যদি গুনাহ ছেড়ে জিনা আর করবে না, আর ব্যভিচার করবে না, কোনো গুনার কাজ করবে না, আল্লাহর কাছে তওবা করে নামাজি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা খালিস নিয়তে যদি তওবা করতে পারো, ইকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তওবার ওসিলায় আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলো maaf করে দেব। ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আমি আল্লাহ ঝর্ণা ধারা এমন
জান্নাত দেব, যেই জান্নাত থেকে ঝর্ণা ধারা প্রস্রবণ যেখান থেকে প্রবাহিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আল্লাহ বলেন বান্দারে তওবা কর আমার কাছে, সত্যিকারে যদি তওবা করতে পারিস আমি আল্লাহ বলে দিলাম তওবার বিনিময়ে সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু গুনাহ মাফ করলাম না, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যত পাপগুলো ছিল আমি আল্লাহ পাপগুলোকেও আমি আল্লাহ নেকিতে বদলে দিলাম। রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ আমার কাছে যদি তওবা করো আমি আল্লাহ তোমার রুজির অভাব দেব না, আমি আল্লাহ তোমার জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করব আকাশ থেকে, রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দেব, আমি আল্লাহ তোমার চাষাবাদে বরকত দেব। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বড় ভালোবাসেন। তাই তো কোরআনে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন, আর যারা আল্লাহর কাছে তওবা করে আত্মসমর্পণ করে তাদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস আছে, ইন্না রাজুলান আযনাবা যামবান, কোন এক আল্লাহর বান্দা কোন অপরাধ করে ফেললো, তারপর অপরাধ করে মনে মনে করলো, অপরাধ স্বীকার করলো আল্লাহর কাছে, আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ আযনাবতু যামবান, আমি তো গুনাহ করে ফেলেছি, ফাগফিরলি যামবি, তুমি আমার অপরাধকে ক্ষমা করে দাও। আল্লাহর বান্দা যখন তার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা আলিমা আব্দি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি, আমার যে বান্দা আমার কাছে ক্ষমা চায় ও কি জানে যে আমি তার আল্লাহ, আমি তার এমন আল্লাহ যে গুনাহটা ক্ষমা করতেও পারি আবার না ক্ষমা করে শাস্তিও দিতে পারি। আল্লাহর ফেরেশতারা বললেন হ্যাঁ আল্লাহ, আপনাকে জেনেই তো আপনার কাছে ক্ষমা চাই। আমার মহান আল্লাহ ফেরেশতাদের সব ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, গফারতু লিআবদি, আমার এই বান্দাটার অপরাধগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুম্মা মাকাসা মাশাআল্লাহ, এরপর তওবা করার পর কিছু মাসের জন্য কিছু দিনের জন্য আর নামাজ ছাড়ে না, মা বাপকে কষ্ট দেয় না, সুদের ব্যবসা করে না, আর জনগণের হক আদায় লুণ্ঠন করে না, স্ত্রীকে কষ্ট দেয় না, বাচ্চাকে কষ্ট দেয় না, কিছু দিনের জন্য আর নবীর সুন্নত অনুযায়ী চলে। আবার কিছুদিন যাবার পর আবার তার দ্বারা অপরাধ হয়ে যায়, শয়তান তাকে ধোকায় ফেলে দিয়েছে। আবার মনে মনে করলো আল্লাহর সাথে তো প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যার অপরাধ করব না, গুনাহ করব না, তওবা করেছিলাম, আবার গুনাহ করে ফেলেছি। আল্লাহর এই গুনাহগার বান্দা আবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আযনাবতু যামবান আখার, আয় আল্লাহ আমি আবার গুনাহ করে ফেলেছি, তুমি আমারে মাফ করে দাও, তুমি ছাড়া আর কে আছে আমারে মাফ করবে। আল্লাহর বান্দা দ্বিতীয়বার অপরাধ করে দ্বিতীয়বার আবার আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আযনাবতু যামবান আখার, আয় আল্লাহ আবার আমি গুনাহ করে ফেলেছি, আবার আমারে ক্ষমা করে দাও। আমার আল্লাহ প্রথমবারের মতো ফেরেশতাদিগকে আবার জিজ্ঞেস করে, আলিমা আব্দি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি, ও ফেরেশতা আমার যেই গুনাহগার বান্দা আমার সাথে প্রথম কথা দিয়ে কথা রাখেনি, দ্বিতীয়বার আবার অপরাধ করে ফেলেছে, ও কি আবার আমার কাছে দ্বিতীয়বার অপরাধ করেও গুনাহ করেও আমার কাছে ক্ষমা চাইছে, ও কি জানে যে আমি আল্লাহ এমন ওকে ক্ষমাও দিতে পারি, না দিয়ে শাস্তিও দিতে পারি। আল্লাহর ফেরেশতা আবার পূর্বের নাই তারা বলেন যে আল্লাহ জেনেই আপনার কাছে হাত তুলে তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, গফারতু লিআবদি, আমি আল্লাহ দ্বিতীয়বার আমার বান্দার গুনাহকে মাফ করে দিলাম। সুম্মা মাকাসা মাশাআল্লাহ, আবার দ্বিতীয়বার তওবা করে আবার কিছুদিন গুনাহ করে না, আব্বা মায়ের সেবা করে, নামাজ পড়ে, রোজা করে, তাসবিহ তাহলিল করে, হালাল রোজগার করে, কয়েক মাস কয়েক বছর যাওয়ার পর আবার শয়তান ধোঁকা দেয়, আবার গুনাহ করে ফেলে। কত বড় আল্লাহ দয়াবান,
একবার ভুল করেছি, তওবা করেছি, আল্লাহ ক্ষমা করেছেন। দ্বিতীয়বার ভুল করলাম, তওবা করলাম, আল্লাহ ক্ষমা করলেন। আবার আল্লাহর রাসূল বলছেন তৃতীয়বার ফালিয়ামাল, তৃতীয়বার আবার যদি সে গুনাহ করে ফেলে, আবার যে সে যদি অপরাধ করে ফেলে, তৃতীয়বার অপরাধ করার পর এখন আবার আল্লাহর সামনে হাত তুলেছে, আল্লাহ গো আমি তো আবার গুনাহ করে ফেলেছি, আমি আপনার সাথে কথা দিয়ে কথা রাখতে পারি, আবার আমি অপরাধ করে ফেলেছি আল্লাহ, কিন্তু আমি যাব কোথায়? ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কে আছে যে তার কাছে আমি ক্ষমা চাইবো? কে আমারে ক্ষমা করবে? আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা দাও। আল্লাহর বান্দা প্রথমে যা কেঁদেছেন, দ্বিতীয়বারে আরো বেশি কেঁদেছে, তৃতীয়বারে আরো কান্নাকাটি করছে। আল্লাহ এই তৃতীয়বার কথা দিচ্ছে আর অপরাধ করবো না গো, তৃতীয়বারের মতো তুমি আল্লাহ মাফ করে দাও। কে আমাকে মাফ করবে? জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা তৃতীয়বার যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আবার আল্লাহ আগের মতো ফেরেশতাকে জিজ্ঞেস করে, ও জানে কি ওর এমন রব আছে যে ওকে শাস্তিও দিতে পারে আবার ক্ষমাও করে দিতে পারে? বললো হ্যাঁ আল্লাহ জানে, তাই তো তোমার বান্দা তোমাকে এত ভরসা করে, তৃতীয়বার তোমার কাছেই তওবা চাচ্ছে। আল্লাহর ফেরেশতাকে সাক্ষী রেখে আল্লাহ তখন এমন ভাবে কথা বলেন, হাদিসে 3 বার বলা হয়েছে। আল্লাহ তখন ফেরেশতাকে সাক্ষী রেখে বলেন, গফারতু লি আবদি সালাসান সালাসান সালাসান। আল্লাহ 3 বার ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতে থাকে, ফেরেশতা সাক্ষী থাকো আমি আমার বান্দার তৃতীয়বারের গুনাহ একবার বলেন আল্লাহ মাফ করে দিলাম, দ্বিতীয়বারও বললেন আমি আল্লাহ মাফ করে দিলাম, তৃতীয়বার আল্লাহ বললেন আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। ফালিয়ামাল মাশা, ফেরেশতা বলে দিন তারা যেন আজ থেকে নতুন করে আমল করতে শুরু করে, কারণ আগের আমল আগের গুনাহ সব মাফ করে দিয়েছি, এখন নতুন করে যা উপার্জন করবে যা আমল করবে সবগুলো তার থাকবে। ওরে মুসলমান, আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসেন। মাকে একবার কষ্ট দিয়েছেন, বাবাকে একবার কষ্ট দিয়েছেন, 2 বার 3 বার 4 বার কষ্ট দিয়েছেন। একটা সময় মা অতিষ্ঠ হয়ে যায়, একটা সময় আব্বা অতিষ্ঠ হয়ে আব্বা মা আমাদেরকে তেজ্য পুত্র করে দেয়। কিন্তু আমার মহান আল্লাহ এত বড় দয়াময়। আল্লাহর কোরআন বলতে শোনো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন কোন বান্দা কোন অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপরে অত্যাচার করে, এত অত্যাচার করেছে নিজের উপরে, আর এমন করে খারাপ কাজ করে ফেললো, গুনার কাজ করে ফেললো, তার অপরাধের কথা তার বিবিও জানে না, বাচ্চাও জানে না, তার গোপন গুনার কথা তার মাও জানে না, বাবাও জানে না, পরিবারে কেউ জানে না। আল্লাহ যদি আমাদের প্রত্যেকের গোপন গুনাহগুলো যদি আল্লাহ প্রকাশ করে দিলেন, আমরা বাপ হয়ে সন্তানের সামনে মুখ দেখাতে পারতাম না, সন্তান হয়ে বাপের সামনে দাঁড়াতে পারতো না, বিবি স্বামীর সামনে দাঁড়াতে পারতো না, স্বামী বিবির সামনে দাঁড়াতে পারতো না। আল্লাহ আমাদের সব গুনাহকে আল্লাহ গোপন করেছেন। আল্লাহ যদি আমাদের সকলের পাপ উন্মোচন করে দিতেন, আমি মনিরুল ইসলাম আমাকে এই জায়গায় বসতে আপনারা দিতেন না, আপনারাও এই জায়গায় বসতেন না। কত অন্ধকার, কত পাপ আমরা করেছি। আমাদের পাপের খবর যদি সন্তান জানতো, আমাদেরকে আব্বা মা বলে পরিচয় দিত না। আমরা যদি সন্তানের পাপের খবর জানতাম, তারা যে আমাদের সন্তান এই পরিচয় আমরা দিতাম না। স্বামী যদি স্ত্রীর এমন গোপন পাপের কথা যদি জানতো, স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় দিত না। আর স্ত্রী যদি স্বামীর পাপের খবর জানতো, স্বামীকে স্বামী বলে পরিচয় দিত না। এলাকার মানুষ যদি আমাদের গুনার খবর যদি জানতো, কেউ আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখতো না। ও মুসলমান, কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুন বিদাতিস সুদূর, তোমার অন্তরে মুখে বলতে হবে না, অন্তরে কি চলে সেটাও আমি আল্লাহ তাআলা জানি। ও মুসলমান, এত বড় বড় গুনাহ আল্লাহ সব আমাদের ক্ষমার কথা বললেন। আল্লাহ বলেন, বান্দারে গুনাহ করেছো তো কি হয়েছে, তুমি তো মানুষ, তুমি গুনাহ করতে পারো, তবে গুনাহ করেছো আমি আল্লাহ, আমি তওবার দরজা খোলা রেখেছি, আমার কাছে তওবা করো,
আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দেব। দুনিয়া থেকে চলে যাওয়ার পর আর তওবার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাই আমাদের সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ বলেন, তওবা কবুল অতক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ মানুষ গুনাহ করে ফেলে, না জেনে কোনো গুনাহ করে ফেললো, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, জানার পর খুব তাড়াতাড়ি তওবা করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের তওবাকে কবুল করে গুনাহগুলোকে মাফ করে দিই। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ওই সময় তওবা কবুল করা হবে না যখন মানুষ কন্টিনিউয়াসলি ভাবে অপরাধ করে যায় কিন্তু তওবা করে না, গুনাহ করেই যাচ্ছে, গুনাহকে গুনাহ বলে মনে করে না, জিনাকে জিনা বলে মনে করে না, গালাগালি যে গুনাহ বলে মনে করে না, আব্বা মাকে কষ্ট দেওয়া যে কত বড় অপরাধ, অপরাধকে অপরাধ বলে মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কন্টিনিউ গুনাহ করে যাচ্ছে, গুনাহ করতে করতে হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যু এসে উপস্থিত হয়েছে, গুনাহ করে যাচ্ছে, মৃত্যুর গারগারানি আওয়াজ শুরু হয়ে গেছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময় যদি আমার বান্দা কেউ তওবা করে, আল্লাহ মৃত্যুর সময় তওবার কবুল করবেন না, মৃত্যুর আগে আগে তওবা করতে হবে। মৃত্যু সামনে এসে গেছে, আজরাইল সাল্লাম হাজির, এখন যদি বলে আল্লাহ ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ক্বালা ইন্নী তুবতুল আন, আয় আল্লাহ এখন একটু তওবা করছি, সুযোগ দাও, তওবা করছে আল্লাহ, সুযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, যারা কাফের অবস্থায় মারা যায়, তওবা না করে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য কষ্টদায়ক শাস্তির আযাব জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছে। ও ভাই, মৃত্যুর সময় যদি তওবা কবুল করা হতো, ফেরাউন জাহান্নামে যেত না। ফেরাউন মৃত্যুর সময় তওবা করেছিল মরতে মরতে, আল্লাহ রে মুসাকে এবার নবী বলে মেনে নেব, তোমারে এবার সত্যিকারে আল্লাহ বলে মেনে নেব, অন্তত নীল দরিয়ায় ডুবিয়ে আর মেরো না, বাঁচিয়ে দাও। মৃত্যুর সময় এই কারণে আল্লাহ তওবা কবুল করলেন না। মৃত্যু আসার আগে আগে তওবা করো। আল্লাহ কখন মারা যাব, কোন জমিনে কিভাবে কোন অবস্থায় মারা যাব, বাথরুমে মৃত্যু হবে না হাইডেনে পড়ে মৃত্যু হবে না অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না পানিতে ডুবে মারা যাব না ইলেকট্রিক শক লেগে মৃত্যু হবে আল্লাহ জানি না, না ঘর চাপা পড়ে মারা যাব না বজ্রাঘাতে মারা যাব জানি না। আয় আল্লাহ তাআলা, মৃত্যুর আগে আগে তোমার কাছে তওবা করছি গো আল্লাহ, তুমি আমাদের তওবা কবুল করে আমাদের জীবনের গুনাহটুকু মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার যতক্ষণ হায়াত দিয়েছি তুমি প্রতিনিয়ত তওবা করো। প্রতিদিন রাত্রে যখন ঘুমাতে যাবে একবার আল্লাহকে আল্লাহ বলে ডেকে বলবে, আল্লাহ গো সারাদিন যা গুনাহ করেছি তোমার কাছে তওবা করছি, মাফ করে দাও, আর যেন গুনাহ না করি আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহর কাছে সারাদিন পর যখন ঘুমাতে যাবেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে সারাদিন যারা কষ্ট দিয়েছে আমি ক্ষমা করে দিলাম, আয় আল্লাহ আমি যাদের থেকে কষ্ট পেয়েছি আমি ক্ষমা করে দিলাম, আয় আল্লাহ আর আমি যা অপরাধ করেছি তুমি ক্ষমা করে দাও। আল্লাহর নবী একটা দোয়া শেখালেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহর নবী দোয়া শেখালেন, প্রতিদিন তোমরা এই দোয়া করবে, আল্লাহ আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আমাদের শরীরের দ্বারা যা গুনাহ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আয় আল্লাহ আমাদের কানের শ্রবণের মাধ্যমে যে অপরাধগুলো শুনেছি, খারাপ গল্প শুনেছি, গান বাজনা শুনেছি, আল্লাহ গো কানের দ্বারা যত গুনাহ হয়েছে তোমার কাছে মাফ চাই, ক্ষমা করে দাও। আল্লাহর নবী তৃতীয় দোয়া শেখালেন, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আয় আল্লাহ চোখ দ্বারা যত গুনাহ করেছি তুমি ক্ষমা করে দাও। এই দোয়া করে প্রতিদিন ঘুমাবে, নিষ্পাপ হয়ে শিশুর মতো ঘুমাবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ যে তওবা কবুল করে না তা না, আল্লাহ বলেন বান্দা আমার কাছে তওবা করবি, আমি আল্লাহ এতটাই দয়াবান, আমাকে এক আল্লাহ বলে ডাক দিয়ে যদি ক্ষমা চাস তোর জীবনের সবটুকু গুনাহ ক্ষমা করে দেব। তওবা করবো বাবাজি, আব্বা মায়ের খেদমত করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কখনো আব্বা মাকে কষ্ট দেবেন না। যাদের আব্বা মা বেঁচে আছে, আপনার নিজের ছেলেটা রোগ হলে চাইল্ড স্পেশালিস্ট দেখান, 1000 টাকা 500 টাকা ফিস দিয়ে ডাক্তারকে, এমবিবিএস এফআরসিএস লন্ডন ডাক্তার দেখাচ্ছেন, নিজ ছেলে বলে তাই
আর যার জন্য আপনি দুনিয়ার আলো দেখতে পেরেন, সেই বাপ মার রোগ হলে 200 বা 100 টাকা হাতে দিয়ে বলে কাকা আছে, কাকার কাছে দেখিয়ে নাও, বাকি থাকলে খাতায় লিখে রাখতে বলো, দিয়ে দেবো। কথা ঠিক বলছি না ভুল বলে? নিজ বাপের জন্য মায়ের জন্য দামি ডাক্তার দেখায় না, বড় ডাক্তার দেখায় না। একটু সর্দি হয়েছে, হাঁচি হয়েছে, কাশি হয়েছে, আর 3 দিন আব্বা কাশে, ও পাশের রুম থেকে শুনতে পাই, খবরও নেয় না। সেই আব্বা বলছে বাবা কিছু টাকা দে না, ডাক্তার দেখিয়ে আসি। একটা বাপ 5 জন 6 জন 7 জন সন্তানকে একা টেনেছে, কারোর কাছে হাত পাতেনি। ভিক্ষার থলি আমাদের হাতে ধরিয়ে দেয়নি। একটা বাপ তোমরা 4 5 8 10 জন ভাই বোনে একা টেনেছে একবার। তুমি আজকে সুস্থ সবল মানুষ, তুমি তোমার 2টো মানুষকে টানতে পারো না। আব্বা মাকে দিয়ে টানতে গিয়ে তোমার হিসাব, আমি একা খাওয়াতে পারবো না, মেজো ভাই খাওয়াবে, সেজোটা খাওয়াবে, শানুটা খাওয়াবে, এত হিসেব তোমার। তোমার বাপ মা তো তোমাদের সকলকে টেনেছে, তুমি তো টানতে মাত্র 2 জনকে। ইনকামে যদি বরকত পেতে চান তো আব্বাকে ভালোবাসুন, মায়ের পিছনে খরচ করুন। কাজ করতে গেছেন, আসার সময় আপনার মা কি খেতে ভালোবাসে? মোসাম্বি খেতে ভালোবাসে, 1 কিলো লাগবে না, 500 লাগবে না, 250 লাগবে না, একটা মোসাম্বি কিনে এনে আব্বা মায়ের হাতে দিয়ে বলে আব্বা মা তোমরা দুজনে মোসাম্বিটা খেও। পারবো না ইনশাল্লাহ? যেটা খেতে চান একটা আনবেন আব্বা মায়ের জন্য। যদি পয়সা খুব কম থাকে, মধ্যবিত্ত গরিব, 2টো আনুন, একটা আপনি আপনার বিবি বাচ্চা খান, একটা আপনার আব্বা মা খান। ডালিম 2টো নিয়ে আসুন, বেশি আপনার দিতে লাগবে না। 40 টাকা 50 টাকা দিয়ে 2টো ডালিম কিনুন। তোমার মা খেতে ভালোবাসে, তোমার স্ত্রী খেতে ভালোবাসে, একটা আব্বা মায়ের হাতে তুলে দাও, একটা তুমি তোমার বিবি তোমার বাচ্চারা খাও। তোমার মা আর কি কি ভালোবাসে, তোমার আব্বা কি কি ভালোবাসে, তোমার স্ত্রী কি কি ভালোবাসে, সেগুলো তোমার দায়িত্ব। তুমি কাজ থেকে ফেরার সময় বেশি না হলেও অল্প অল্প তাদের হাতে তুলে দাও। প্রতি সপ্তাহে অন্তত 200 করে টাকা আব্বা মায়ের হাতে তুলে দিয়ে বলে মা তোমাদের যা প্রয়োজন আমাদের কাছে চাইতে তোমরা তো পারবে না, চাইলে তোমাদের লজ্জা লাগে, চাওয়ার দরকার নেই, যদি কিছু প্রয়োজন হয়েছে তবে 200 টাকা হাতে দিচ্ছি, তোমরা একটু পান খাবে, বাকি যেটুকু চা পানি খেতে লাগে একটু খেও, আর যদি কিছু দরকার লাগে আমাদের কাছে চেও। আল্লাহর কসম আব্বা মা যদি তোমার উপরে রাজি থাকে তো 40 বার টাকা দিয়ে হজ করে হজ কবুল না হলেও আব্বা মা যদি তোমার দিকে একবার তাকিয়ে মুচকি হেসে দেয়, রাসূল বলছেন কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেবেন। সুবহানাল্লাহ। যে হজ কবুল হয়ে যায়, তুমি 40 বার হজ করে কবুল নাও হতে পারে। ডাইরেক্ট আল্লাহর কাবা ঘর মক্কা দেখে, ডাইরেক্ট নবীর মাজার মদিনা দেখে জিয়ারত করেও তোমার হজ কবুল নাও হতে পারে, উমরা কবুল নাও হতে পারে। আর আমাদের প্রত্যেকের বাড়িতে যে মক্কা মদিনা আল্লাহ দিয়েছেন, একটা হলো বাপ, একটা হলো মা। এই মক্কা মদিনাকে যদি কেউ জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, যদি কেউ সম্মান দিতে পারে, আল্লাহর রাসূল বলছেন যে হজ করলে কবুল হয়ে যায়। এই রকম মায়ের প্রতি সন্তান যতবার দৃষ্টি দেবে, আনন্দের দৃষ্টি মুচকি হেসে, নবী বলছেন যতবার মা বাবার দিকে সে মুচকি হেসে তাকাবে ততবার আল্লাহ তার আমলনামায় এক একটা কবুল হজের সওয়াব লিখে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বা মা এত সহজে পাওয়া যায়? যার চলে গেছে চোখটা বন্ধ করে আর সেই বাপকে খুঁজে পায় না, আর সেই মাকে খুঁজে পায় না। বাপটা কাছ থেকে আসলে গায়ে নোংরা লেগে আছে, এখনো ফ্রেশ হয়নি, হাত মুখ না ধুয়ে আগে স্ত্রীকে বলে আমার বেটা কই, আমার মেয়েটা কই, আমার কলিজার টুকরা কই। সারাদিন তার মুখে আমি আব্বা ডাকটা শুনতে পাইনি। ও হাত মুখ না ধুয়ে আগে বাচ্চা ঘুমিয়ে আছে, বাচ্চার কপালে বাচ্চার গালে একটা চুমু দিয়ে তারপরে ফ্রেশ হতে গেছে, এর নাম আব্বা। রাত্রেবেলা আমার আপনার জ্বর এসেছে, সারা রাত মাটা ঘুমায় না, একবারে ডাক্তার, একবারে ডাক্তার, একবারও ডাক্তার। গ্রামের ডাক্তার রাত্রেবেলা শীতকালে উঠতে চায় না, ডাক্তার যখন উঠে না কাছাকাছি কোনো নার্সিং হোম হসপিটাল দৌড় দিয়ে নিয়ে যায়। সারা রাত আব্বার মা আমাদের জন্য জেগে জেগে, শুধু আমরা একটু সুস্থতা লাভ করবো সেই জন্য তাদের ঘুম খাওয়া সব চলে গেছে।
শুধু আমার আপনার সুস্থতা পাওয়ার জন্য, যে বাচ্চা সুস্থ হোক। কত মানত, কত রোজা, কত নামাজ শুধু আমাদের জন্য। আচ্ছা বলুন তো, আপনি আপনার আব্বা মার জন্য আজকে কোনোদিনও যে আব্বা মা রোগে ভুগছে, আমি আব্বা মার সুস্থতার জন্য 3টে নফল রোজা করি? আব্বা মার সুস্থতার জন্য আমি 10 রাকাত নফল নামাজ পড়ি? একটু রাত্রেবেলা উঠে তাহাজ্জুদ পড়ে আমার আব্বা মার জন্য একটু দোয়া চাই? সন্তান আব্বা মায়ের জন্য হাত তুললে এই দোয়া কবুল হওয়ার মাঝখানে কোনো বেড়া থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো পর্দা থাকে না। ঠিক তেমনি আব্বা মা যখন সন্তানের জন্য দোয়া চায়, এই দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো আব্বা মায়ের জন্য করেছেন? কখনো আব্বা মার জন্য 3টে রোজা করেছেন? হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জ্বর হলো, কোরআনে আয়াত আছে সেই বিষয়ে। জ্বর সারছে না কোনোভাবে। হযরত আলী, হযরতে ফাতেমাতুজ জোহরা আর তাদের বাড়ির একজন দাসী, 3জন মিলে 3টে 9টা রোজা করার মানত করলেন। কটা বলেন? 9টা। এক একজন 3টে করে রোজা পূর্ণ করলেন। হাসান হোসেনকে আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বা মায়ের জন্য করেছেন কোনোদিন? এজন্য আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলবো, আব্বা মা যাদের বেঁচে আছে জীবনে কষ্ট দেবেন না। আব্বা মা রেগে কিছু বললে আপনি চুপ করে মাথা নিচু করে থাকবেন। আব্বা মায়ের উপরে ইন্টারফেয়ার করবেন না, কথা উঁচু করবেন না। আব্বা মায়ের মুখের কথার চেয়ে যদি আপনার কথা উঁচু হয়ে যায়, সব আমল শেষ হয়ে যায়। আর যাদের আব্বা মা নাই, দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন। আব্বা মায়ের রেখে যাওয়া সম্পত্তি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের সম্পত্তি ভোগ করছেন, 10,000 টাকা আব্বা মার জন্য খরচ করতে পারবেন না। এই জন্য আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে যাদের, তাদের জন্য বেশি বেশি দান সাদকা করব, আর নিজে যতটা সূরা কোরআন পারি পড়ে তাদের জন্য কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। পড়ে 1000 টাকা খরচ করে হুজুরদের নিয়ে দোয়া করতে হবে না। আপনার বাপ মরেছে, আপনার মা মরেছে, নিজে দোয়া করুন, আপনার হয়। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আয় আল্লাহ, দয়াময় প্রভু, দয়াময় মালিক, আমাদের তোমার মতো দয়াবান জগতে আর দ্বিতীয় আর কেউ নেই মালিক। গোনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে দুখানা হাত তুলেছি। কত অপরাধ করেছি, তারপরেও তুমি 3 বেলা খানা খাইয়েছো, পানীয় দিয়েছো। খানা বন্ধ করে দাওনি, পানীয় বন্ধ করোনি। তোমাকে যা কষ্ট দিয়েছি, এই কষ্ট যদি ফ্যামিলিতে কাউকে দিতাম, সবাই ছেড়ে চলে যেত। ও পারওয়ারদিগার বেনিয়া, ও করুণাময় আল্লাহ, দয়াময় আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার দয়াময় নামের উসিলা করে জীবনের সব গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, আল্লাহ, যেটুকু আজ শুনেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়ে, যতটুকু সঠিক বলেছি সর্বপ্রথম আমাকে তুমি আমল করার তৌফিক দাও। তারপরে যারা শুনেছেন সকলকে আমল করার তৌফিক দাও গো মালিক। ও আল্লাহ, আজকের এই ময়দানে ওয়াজ শোনার পর একজন বেনামাজি যদি নামাজি হয়, একজন আব্বা মাকে খেদমত করতো না, ওয়াজের পরে
যদি আব্বা মায়ের কাছে পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে যদি তাদের সেবক হয়ে যায়, আজ থেকে যদি একজন অন্তত পক্ষে যদি হারাম ব্যবসা ছেড়ে দেয়, আল্লাহ গো, আমরা যারা ওয়াজিন আছি, আমরা যারা বক্তা আছি, জীবন ধন্য হয়ে যাবে। যতগুলি কথা বলি সব কথায় তো আমল করতে পারি না আল্লাহ, যতটুকু পারি টুটাফাটা আমল করি। আল্লাহ গো, তোমার বান্দা বান্দীদের হেদায়েত দাও, অন্তত তাদের উসিলা করে কিয়ামতের দিন যেন নাজাত প্রাপ্ত হই। আয় আল্লাহ তাআলা, এই ময়দানে কতজন বসে আছে জনম দুঃখিনী মা নাই। আয় আল্লাহ, কতজনের আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা। আয় আল্লাহ, সন্তানের যতই বয়স হোক, সন্তান যদি বুড়ো হয়ে যায় তারপরেও তো আব্বা মায়ের কথা ভুলতে পারে না। মাবুদ গো, চোখটা বন্ধ করলে মৃত আব্বার মুখটা যেন ভেসে ওঠে, চোখটা বন্ধ করলে মৃত মায়ের মুখটা যেন ভেসে ওঠে। ও মাবুদ, মা বলে 1000 বার ডাক দিলেও মা আর সাড়া দেবে না। আব্বা আব্বা করে চিৎকার করে গলা যদি ফাটিয়ে দিই, আব্বা তো আর সামনে এসে দাঁড়াবে না। মাবুদ গো, আব্বা মাকে কত কষ্ট দিয়েছি, কত অপমান করেছি, জোর গলায় কথা বলেছি। হায় আল্লাহ, আব্বা মাকে কতজন খেতেও দেয়নি। মাবুদ, যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, তাদের কবরে যদি কোনো আযাব থাকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ। ও পরওয়ারদিগারে বেনিয়াজ, আমাদের অনেকের মা দুনিয়াতে বেঁচে আছে, আব্বা জান আছে আল্লাহ গো। আমাদের আব্বা মা যাদের হায়াতে জিন্দেগিতে আছে আল্লাহ, শরীরের সব রোগ বিমার ভালো করে হায়াত দারাজ করে দাও, হায়াত বাড়িয়ে দাও, আয়ু দীর্ঘায়ু দান করো আল্লাহ। হাফেজ হতে পারি, আলেম হতে পারি আল্লাহ। আব্বা মা কতবার রাগ করে দুটো কথা বলেছে, আমরাও রাগী হয়ে রাগের বশবর্তী হয়ে আব্বা মায়ের সাথে ঝগড়া তর্কে আমরা লিপ্ত হয়ে গেছি। হায় আল্লাহ, কোনদিন আব্বা মাকে কষ্ট দেব না রে মালিক। হায় আল্লাহ, আড়ালে কত আব্বা মা গুনগুন করে কাঁদে, আল্লাহ তুমি মাফ করে দাও। তোমার রাসূল বলেছেন আব্বা মা নারাজ থাকলে তুমি আল্লাহ নারাজ হয়ে যাও। আয় আল্লাহ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনেক সময় আব্বা মা আমাদের পক্ষ থেকে কষ্ট পায়। আল্লাহ গো, আমাদেরকে মাফ করে দাও, আমাদের আব্বা মাকেও মাফ করে দাও। আয় আল্লাহ, অন্যের আব্বা মা যখন মারা যায়, যখন বাড়িতে গিয়ে ছুটে দেখতে যায়, তখন শুধু ভাবি আজ ওর আব্বা মারা গেছে, মা মারা গেছে, তাই ও কান্না করছে। যেদিন আমাদেরটাও চলে যাবে আমরা কি করে সহ্য করব? ও পরওয়ারদিগারে বেনিয়াজ, আমাদের আব্বা মা যাদের হায়াতে আছে আল্লাহ, শরীরের রোগ বিমার ভালো করে দিয়ে হায়াত দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ, অনেক আব্বা মায়ের কোলের উপরে তার সন্তান বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ, অনেকের স্ত্রী বিদায় নিয়েছে, অনেক মা বোনের স্বামী বিদায় নিয়েছে আল্লাহ। অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর কুল শাশুড়ি কুল, অনেকে অন্ধকার কবরে সাদা কাফনের প্যাকেট হয়ে গেছে আল্লাহ গো। তাদের কবরে যদি আযাব থাকে আল্লাহ মাফ করে দিয়ে নাজাতের ব্যবস্থা করে দাও। ও পরওয়ারদিগারে বেনিয়াজ আল্লাহ,
আমরা যারা অসুস্থ আছে আল্লাহ আমাদের সুস্থতা দান করো। আমাদের বাচ্চাদের, আমাদের বিবির, আমাদের আব্বা মা, আমাদের পরিবারের সকল মেম্বারকে তুমি সুস্থ রেখে দাও। আয় আল্লাহ, অনেকে রোগে ভুগছেন, হসপিটালের বেডে শুয়ে আছেন, দোয়ার জন্য আরজি করেছে। আল্লাহ যে আশা নিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি আশা পুরা করে দিও। আল্লাহ শরীর সুস্থ রেখে দিও মাবুদ। ও পরওয়ারদিগারে বেনিয়াজ, এই এলাকায় যতগুলি কবরস্থান আছে, আশেপাশের এলাকায় যত গোরস্থান আছে, যত মাইয়িত শুয়ে আছে, সমস্ত মাইয়িতদেরকে আল্লাহ তুমি মাগফিরাত করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের বাচ্চা বাচ্চি যারা লেখাপড়া করছে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায়, আল্লাহ গো তাদের মাথার পরওয়ারদিগারে বেনিয়াজ ভিতরে তাদের পড়াশোনায় মনোযোগী বানিয়ে দাও। আল্লাহ আব্বা মা যে আশা নিয়ে সন্তানের উপরে স্বপ্ন দেখে, আল্লাহ সেই স্বপ্ন পুরা করে দিও। অনেকে চাকরির জন্য বারবার ইন্টারভিউ দেয়, আল্লাহ তুমি একটা চাকরির ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ তাআলা, অনেকের কাজ নাই, কাজের জন্য একবারে কারখানায়, ফ্যাক্টরিতে, এখানে ওখানে গিয়ে খোঁজ নেয়, কাজ পায় না, আল্লাহ তুমি কাজের ব্যবস্থা করে দাও। আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি, পরেজগার, মুত্তাকি, দিনদার বানাও। হেদায়েত না দিয়ে পরিপূর্ণ ঈমানদার যতক্ষণ না হব, আল্লাহ তুমি কবরে ডেকো না গো মাবুদ। ও পরওয়ারদিগারে বেনিয়াজ, 3 পারা কোরআন পড়া হয়েছে, আল্লাহ তুমি পড়ার ভিতরে যা ভুল ত্রুটি হয়েছে মাফ করে দিও। যতটুকু সওয়াব দান করবে যারা মাইয়িত হয়ে গেছেন, আল্লাহ সকলের কবরে রূহ মুবারক আল্লাহ তুমি সওয়াবখানা পৌঁছে দিও। আল্লাহ এই জলসার উদ্যোক্তা যারা, আয়োজক কমিটি যারা, অর্গানাইজার যারা, আল্লাহ গো কালেকশন করে অনেক কষ্ট করে দিনের পর দিন, রাতের পর রাত তারা সময় দিয়েছে, রেস্টটুকুও পর্যন্ত পায় না। আল্লাহ অক্লান্ত পরিশ্রমের ফল আমাদের সামনে হাজির করেছে। মাবুদ তোমার কাছে দোয়া চাই, এত বড় দায়িত্ব যাদের কাঁধে তুমি দিয়েছো, আল্লাহ তাদেরকে অন্তত নামাজি, পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও। আল্লাহ তাআলা কমিটি যারা আছেন, যত কমিটির মেম্বার আছে, সদস্য আছে, প্রত্যেককে তুমি দিনদার বানাও। আয় আল্লাহ তাহলে রুজি রোজগারে, ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দান করো। খেতে খামারে, চাষে বাসে আল্লাহ তুমি বারাকাত দান করো। মাবুদ গো, আয় আল্লাহ যারা এই জলসার জন্য দান দিয়েছেন, শ্রম দিয়েছেন, কেউ বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, যে যেভাবেই সহযোগিতা করেছেন, প্রত্যেক সহযোগীকে আল্লাহ কবুল করে না। মাওলাই করিম, এলাকায় এক নতুন মাদ্রাসা হচ্ছে, আল্লাহ আয় আল্লাহ তাআলা এলাকার মানুষদেরকে মাদ্রাসার প্রতি তুমি অন্তরটা টেনে দিও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত আবাদ রেখো। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও। আয় আল্লাহ মানুষ তার সম্পদ থেকে মন উজাড় করে যেন মাদ্রাসা বানাতে পারে, আল্লাহ তৌফিক দান করো। ও পরওয়ারদিগারে বেনিয়াজ, এই মাদ্রাসার যিনি নেতৃত্ব দিচ্ছেন, যার নেতৃত্বে চলছে, আল্লাহ তুমি তারে হায়াত দারাজ করো। মসজিদের ইমাম সাহেব, বড় মুফতি সাহেব, শহীদ মানুষ, বয়স হয়েছে, আল্লাহ তুমি তারে হায়াত দারাজ করো, শরীর সুস্থ রেখে দাও। আল্লাহ তার এই সন্তান মুফতি সাহেব, তিনি আমার আগে কথা বললেন, তারে তুমি হায়াত দারাজ করো, শরীর সুস্থ রেখে দাও। ও পরওয়ারদিগারে বেনিয়াজ, শুনলাম প্রায় 30 থেকে 34 বছর তিনি ইমামতি করছেন এই মসজিদে। আল্লাহ গো বাকি জীবনটা এই মসজিদেই কাটানোর তুমি তৌফিক দান করো। আল্লাহ এলাকাবাসীরা কলিজা দিয়ে ভালোবাসার তৌফিক দাও। আল্লাহ চলাফেরায় যদি ভুল ত্রুটি হয়ে যায়, নিজ সন্তান, নিজ ভাইয়ের মতো মনে করে যেন তারা ক্ষমা করে দেয়, সেই তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ তাআলা মাবুদ গো, আয় আল্লাহ মসজিদকে আবাদ করে নাও। মসজিদ কমিটি যারা আছেন তাদেরকে তুমি আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। এলাকায় যত যুবক আছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করে নাও। নামাজি, পরেজগার, মুত্তাকি, দিনদার বানাও। গুনার কাজ থেকে তুমি হেফাজত করে নিও। আল্লাহ আয় আল্লাহ সারা পৃথিবীতে যেই জায়গায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, পদদলিত, অবহেলিত, আল্লাহ মুসলমানদেরকে তুমি
আল্লাহ জয়ী বানাও। আমাদের মসজিদ, মসজিদুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, আমাদের প্রথম কিবলা তারা কেড়ে নিয়ে তারা দখল করে আছে। আল্লাহ গো, তারা স্বেচ্ছায় যেন আমাদের হাতে ফিরিয়ে দেয়, তুমি তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, গাজা, রাফা, ফিলিস্তিনের মুসলমান, সারা পৃথিবীতে মায়ানমার সহ যেখানে যেখানে মুসলমানেরা কষ্টে আছে, আল্লাহ তুমি তাদের কষ্ট দূর করে দাও। ইসলাম রক্ষার্থে দিনের জন্য যারা ইন্তেকাল করেছে, আল্লাহ শহীদের মর্যাদা দান করো আল্লাহ। ও পরওয়ারদিগারে বেনিয়াজ, এই লাস্ট দোয়া তোমার কাছে একটা চাই গো, আমরাও তো একদিন অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে যাব। এ বছরে আছি, আজকে আছি, কাল থাকবো কিনা জানি না মাবুদ। শুধু একটাই দোয়া চাই, আল্লাহ আমাদের বেঈমান অবস্থায় মৃত্যু দেবেন না। ওই কবরের আযাব সহ্য করতে পারবো না, ওই রক্ত পুঁজ খেতে আমরা পারবো না। দুনিয়াতে যে পুঁজ দেখলে গাটা গুলিয়ে ওঠে, ঘৃণা লাগে, ওই রকম রক্ত পুঁজ কেমন করে আমরা খাবো? আল্লাহ আল্লাহ, আমাদের ইমানদার না হওয়া পর্যন্ত মৃত্যুতে হলো। কত মানুষ কত জায়গায় মারা যায়, গায়ে কাপড়টাও ঠিক থাকে না। মাবুদ গো, তোমার কাছে দোয়া চাই, নামাজের হালতে, ওযু অবস্থায়, কোরআন পড়তে পড়তে, দিনের ফিকির, দিনের চিন্তা করতে করতে, তোমার নামের জিকির করতে করতে, পাক সাফ কাপড়ে, পাক সাফ জায়গায়, পবিত্র সময় তুমি মৃত্যু দিও মাবুদ। কত মানুষ আজান দিতে দিতে স্ট্রোক করে মারা যায়, কত মানুষ নামাজে সেজদায় মারা গেছে। আল্লাহ গো, আমাদেরও তুমি তেমন ইমানদার অবস্থায় মৃত্যু দিও, ইমানের সাথে। আল্লাহ সম্মানের, ইজ্জতের মৃত্যু দিও, শহীদের মৃত্যু খানা নসিব করিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين। আমার জন্য সকলে দোয়া করবেন, আর যদি কোনো কথায় দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করবেন, আমি আপনাদের ক্ষমা করলাম। আমি সকলকে সালাম দিচ্ছি, আপনারা উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।